জাতির বিস্ময়কর এক ইতিহাস এবং এর সাথে ইবলিসের সম্পর্ক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জুবাইদাস টক। আজকে আমি নিয়ে এসেছি জিন জাতির ইতিহাস ও ইবলিসের শেষ পরিণতি। চলুন সেই ইতিহাস জানা যাক। অনেকেই মনে করে থাকে জিন বলতে কিছু নেই। আসলে এটা যে বিশ্বাস করে না সে নিজে অনেক বড় ভুল করছে, কারণ কুরআনুল কারিমেই জিন জাতির কথা উল্লেখ করে পুরো একটি সূরা নাজিল হয়েছে, সূরা জিন। আদম আলাইহিস সালামের আগমনের অনেক বছর পূর্বে দুনিয়াতে একটি জাতি আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন, যা হচ্ছে জিন জাতি। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন মাটি দিয়ে, আর এর বিপরীতে জিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন আগুন দিয়ে। জিন আর মানুষের মধ্যে কয়েকটি সামঞ্জস্যতা ছিল, যেমন মানুষ যেভাবে আহার করে, ঘুমায়, কাজ করে, ঘোরাফেরা করে, তাদের যেভাবে সেই ইচ্ছা অনিচ্ছা সব ধরনের আবেগ কাজ করে, তেমনি জিনদেরও আহার, ঘুম ইত্যাদি সব ধরনের আবেগ রয়েছে। আবার এই দুই জাতির মধ্যে কয়েকটি অসামঞ্জস্যতা আছে। সেগুলো হচ্ছে জিন তাদের ইচ্ছা মতো তাদের রূপ পাল্টাতে পারে। তারা যে কোনো ধরনের পশু, এমনকি একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত সব ধরনের সাধারণ মানুষের রূপ ধরতে পারে। তারা অদৃশ্য থাকে, মানুষ তাদেরকে দেখতে পায় না, কিন্তু জিনেরা মানুষকে দেখতে পায়। কিন্তু মানুষ কখনো ইচ্ছে মতো অদৃশ্য কিংবা রূপ পাল্টাতে পারে না, কিংবা জিনকে দেখতে পারে না। আমাদের আদম আলাইহিস সালামের মতো তাদেরও আদি পিতা ছিল, যার নাম ছিল তারান্নুস, যিনি 60,000 বছর বেঁচে ছিলেন। প্রথমে তিনি একা ছিলেন। পৃথিবীতে একা কয়েক বছর পার করার পর তার জন্য আল্লাহ তাআলা এক নারী জিন তৈরি করেন এবং তাকে পৃথিবীতে পাঠিয়ে দেন। তারপর তাদের থেকে জন্ম নেয় আরো অনেক জিন, আর এভাবেই বংশ বিস্তার হয় তাদের। জিন জাতিদের আগুন থেকে তৈরি করা হয়েছিল, তাই তাদের মধ্যে সবসময় উগ্রভাব প্রকাশ পেত। তাই প্রথম সবাই আল্লাহর ইবাদতে মগ্ন থাকলেও আস্তে আস্তে তাদের মাঝে খারাপ নিয়ে নীতি আসতে শুরু করে। তারা দিন দিন খারাপের দিকে যেতে থাকে। তারপর আল্লাহর হুকুমে ফেরেশতা সকল খারাপ জিনকে হত্যা করেন। এরপর আল্লাহ তাআলা আরেকজন পয়গম্বরকে পাঠান তাদেরকে হেদায়েতের পথে আনার জন্য। কিন্তু এবারও প্রথম কয়েকদিন শান্তিতে যাওয়ার পর তাদের উগ্রতা আবার দেখা দেয়। তারা পয়গম্বরকে হত্যা করে ফেলে। এরপর আল্লাহ তাআলা আবারও আরেকজন পয়গম্বরকে পাঠালেন, কিন্তু এবার হেদায়েতকারী কয়েক বছর পরে নিজেও খারাপ কাজে লিপ্ত হতে শুরু করে। সে তার জাতিদের সাথে এক হয়ে যায়, আল্লাহর কথা সে ভুলে যায়। আবারও আল্লাহ তাআলা হুকুম দেন ফেরেশতাদের খারাপ জিনদের মারার জন্য, নেককার জিন ব্যতীত। আল্লাহর কথায় তাই হয়। এরপর এভাবেই বহুবার অনেক বছর আল্লাহ এভাবেই একজন পয়গম্বরকে দায়িত্ব দিতে থাকেন, আর এভাবেই তারা উগ্র হতে থাকে। অবশেষে শেষবার যখন আল্লাহ তাদেরকে সুযোগ দেন, তারা তার অবাধ্য হয়। সেই সময় এক জিন দম্পতির সন্তান হয়েছিল, যার নাম ছিল ইবলিস। ইবলিসের বাবা মা ছিলেন অনেক শক্তিশালী। তাদের ক্ষমতা দিয়ে তারা রাজত্ব করছিল। ইবলিস দেখতে খুব সুন্দর ছিল, যাকে দেখলে চোখ জুড়িয়ে যাবে। সেইবার আল্লাহ তাআলা ফেরেশতাদের আদেশ দিলেন পুরো জিন জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু পূর্বের মতো নয়, এবার যেন একজনও না বাঁচে। ফেরেশতা আল্লাহর হুকুমে কাজে লেগে পড়ে। তারা দুনিয়ায় আসে এবং সবাইকে হত্যা করতে শুরু করে। যদিও ইবলিসের বাবা মা অনেক শক্তিশালী ছিল, তারপরও ফেরেশতাদের শক্তির সামনে তারা কিছুই ছিল না। 2-4 জিন পাহাড়ে জঙ্গলে লুকিয়ে বেঁচে পড়ে, আর বাকি সবাইকে ফেরেশতাজন মেরে ফেললেন। কিন্তু তারা ইবলিসের দিকে তাকিয়ে তার মায়াভরা চেহারা দেখে আর মারতে পারেনি। তারা তাকে নিয়ে আল্লাহর সামনে হাজির হয় এবং বলে, হে আল্লাহ, তাকে আমরা কিভাবে মারি? তার মায়াভরা চেহারা দেখে আমরা তাকে মারতে পারিনি। তারপর আল্লাহ তাআলা অনুমতি দেন ইবলিসকে লালন পালন করার। একসময় ইবলিস অনেক আমলদার হয়ে ওঠে। সে তাওবা আর ইবাদতে মগ্ন হয়ে ওঠে। আল্লাহ তাআলা তাকে ফেরেশতাদের উপদেষ্টা বানিয়ে দেন। সে সবার উপরে বসে ওয়াজ করে ফেরেশতাদের শোনাতো। একদিন আল্লাহ তাআলা সবাইকে একত্র করে ঘোষণা দিলেন, আমি একটি নতুন জাতি গড়তে চাই, আমি দুনিয়াতে আরো বস্তু সৃষ্টি করতে চাই। তখন এই ফেরেশতারা এই কথা শুনে বলে ওঠে, হে আল্লাহ, আমরা সবাই আপনার সিজদা করি, আপনার ইবাদতে আমরা বিভোর হয়ে থাকি। আমরা কি আপনার জন্য যথেষ্ট নয়? আপনি আগেও আরেক জাতি সৃষ্টি করেছিলেন, কিন্তু তারা সবসময় মারামারি, খুন খারাপিতে লিপ্ত থাকতো। তারা আপনাকে অমান্য করত। তারপর আল্লাহ তাআলা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি দিয়ে তৈরি করেন আশরাফুল মাখলুকাত জাত, দুনিয়ার প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামকে। উনাকে তৈরি করার পর অনেক বছর উনার দেহ জান্নাতে ছিল। তখন আল্লাহ উনার ভিতরে রূহ দেননি। সেই সময় যারা এই মানব আকৃতিটি দেখত সবাই কেমন ভয় পেত, এমনকি ইবলিস নিজেও ভয় পেত। সে যতবার উনার কাছ দিয়ে যেত ততবার মাটির দেহতে আঘাত করত, আর সেই শুকনো মাটি থেকে কেমন ঠন ঠন আওয়াজ করত। এরপর আল্লাহ তাআলা উনার দেহের ভিতর রূহ দেন, উনাকে সবকিছু শিখিয়ে দেন, এমনকি আদম আলাইহিস সালাম একজন সম্মানী ব্যক্তি হিসেবে পরিণত হন। আদম আলাইহিস সালামের কথাবার্তা শুনে সব ফেরেশতা অবাক হয়ে যেত, অবাক হয়ে তাকাতো তারা। কিন্তু ইবলিসের তা সহ্য হতো না। এক সময় আল্লাহ তাআলা সবাইকে আদম আলাইহিস সালামকে সম্মানের জন্য সিজদা করতে বলল। সবাই
সবাই সিজদা করে ইবলিস ব্যতীত। যখন আল্লাহ তাআলা প্রশ্ন করলেন সবাই আদমকে সিজদা করলো, তুমি কেন করলে না? সে বলে উঠে, ইয়া আল্লাহ, আমি কেন ওই আদমকে সিজদা করব, যেখানে আমি আগুনের তৈরি আর সে শুকনো মাটির তৈরি? আমি কেন তাকে সিজদা করব? এরপর আল্লাহ তাআলা তার উবাদতের কারণে তাকে বেহেশত থেকে বের করে দেন। সে বের হবার সময় আল্লাহর কাছ থেকে কিয়ামত পর্যন্ত হায়াত চায়। আল্লাহ বলেন, ঠিক আছে, হাসরের আগের দিন পর্যন্ত আমি সময় দিলাম এবং ইবলিস বাজি ধরে, আমি মানবজাতিকে কখনো ইবাদত করতে দেব না। আমি তাদেরকে পথভ্রষ্ট করব, তারা আল্লাহর অবাধ্যতা করবে, নাফরমানি করবে, অনেক মানব আমার পূজা করবে। আর এখানে ইতি ঘটে এই ইতিহাসের। সুতরাং এই ইতিহাস থেকে আমরা বুঝতে পারি ইবলিস এত হাজার বছর ইবাদত বন্দগিতে কাটানোর পর সে আল্লাহর অমান্য করেছে। এখন যে শয়তান 24 ঘন্টা আমাদের পিছনে আছে, আমাদের সবসময় প্রার্থনা করা উচিত আল্লাহর কাছে, আরো হেদায়েতের জন্য পানা চাওয়া উচিত। এবং এটাই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য যে পেজ থেকেই দেখে থাকেন ফলো করবেন। আমার পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।